হ্যালো এভরিওয়ান, সবার প্রথমে জানাই সবাইকে শুভ নবমী। তো দেখো, আজকে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে ঠাকুর দেখতে খড়গপুরে। খড়গপুর পুরো দেখবো আর মেদিনীপুরটা দেখবো। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবার। এই যে আমার ছেলে, এই যে তোমাদের দাদা ভাই, এই যে আমার মেয়ে। তো দেখো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমাদের সঙ্গে ছিল আমাদের এক ভাইপো, তার বউ এবং মেয়ে। তো সবাই খুব আনন্দ করতে করতে, আমরা গল্প করতে করতে, গান শুনতে শুনতে যাচ্ছি গাড়িতে করে। এ দেখো আমাদের গ্রামের রাস্তাটা তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। তো আমাদের বাড়ি মাদপুরে, আমরা যাচ্ছি খড়গপুরে। খড়গপুরে যাব, মেদিনীপুরে যাব, তো আগেই বললাম। তো দেখা যাক, আমরা একটু দেরি করেছি বাড়ি থেকে বেরোতে। তো 3টের মধ্যে আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, তা নাহলে ওখানে আর গাড়ি ঢুকতে দেবে না। এই যে গল্প করতে করতে তোমাদের সঙ্গে চলে এলাম। এটা তোমাদের আমার সবার পরিচিত একটা প্যান্ডেল, বেনাপুরে। খুব ভালো একটা প্যান্ডেল। তো আমরা গেছিলাম সকালের দিকে, মানে 11টার দিকে। প্রচণ্ড রোদ ছিল আজকেও। তো দেখো, এত রোদের মধ্যেও আমরা আনন্দ কিন্তু কম করতে ছাড়িনি। সবাই একসাথে গিয়ে ওখানে ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখলাম, খুব ভালো লাগলো। রাত্রিবেলা লাইটিংয়ে হলে হয়তো আরও ভালো লাগতো। ফেসবুক জুড়েই তো এইসব প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানকার প্রতিমাও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এ দেখো, এ দেখো আমার মেয়ে, ওরা সব দেখে আসার পর আমরা সবাই মিলে আবার একসাথে চলে এসেছিলাম খড়গপুরের অভিযাত্রী ক্লাবে। এটাও দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। তো অনেকেই দেখেছো, তবুও আমি ভিডিওটা বানালাম আর তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। এই প্যান্ডেলটা ছিল গোল্ডেন কালারের, আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটাও। এখানকার প্রতিমাও খুবই সুন্দর। প্যান্ডেলের কালার যেমন, প্রতিমারও কালার সেম, এবং তার গহনাকাটি সব কিছুই মিলে একদম অপূর্ব, যেটা মানে কোনো কথাই হবে না। খুবই ভালো লেগেছে। এক এক জায়গায় এক এক রকম প্যান্ডেল, খুব ভালো লাগছিল। এ দেখো, এখানকার প্রতিমাটা দেখো, আমার সবচাইতে এখানকার প্রতিমাটাই আমার ভালো লেগেছে। প্রতিমা হিসেবে সবগুলোই ভালো, কিন্তু এখানকার প্রতিমা খুবই সুন্দর। এটা ছিল ওপরের কাজ, মানে প্যান্ডেলের ভেতরের সিলিংটা দেখো। তারপর আমাদের 11টা বেজে গেছিলো, তো আমরা একটু টিফিন করে নিলাম। সেরকম খাবারের দোকান দেখতে পেলাম না, দেরি হয়ে গেছিলো, 11:30টার মতো বেজে গেছিলো। তো আমরা রাস্তার ধারে একটা দোকানে কিছু টিফিন করলাম। তারপরে দেখো, এই একটা প্যান্ডেল। তো আমি সব জায়গাগুলোর নাম ঠিকঠাক বলতে পারছি না, মোটামুটি অনেক প্যান্ডেল ছিল। সবগুলো তো আর নেমে গিয়ে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো এটাও একটা খুব ভালো, সবুজ গাছপালা নিয়ে, যে আমাদের মানে দরকার সবুজ গাছপালা, বা গাছপালা লাগানো যে দরকার, তারই একটা রূপ। খুব ভালো লাগলো। সবশেষে দেখো, আমরা আবার চলে গেলাম। এটা দেখতেই পাচ্ছ তোমরা, রোদের আলোতে অতটা ভালো ঠিকঠাক আসেনি হয়তো। এই দেখো, এখানে ট্রাম। তো এটা হচ্ছে পুরনো কলকাতা। এখন হয়তো কলকাতা পাল্টে গেছে, আগে কেমন ছিল সেটাই তুলে ধরা হয়েছে। আর তারপর আমরা এসেছিলাম সবুজ সংঘতে। সবুজ সংঘই পুরো চারিদিকেই সবুজ আর সবুজ। তো দেখো, এখানে ছিল লক্ষণের শক্তিশীল, লক্ষণের বুকে তীর গাঁথা হয়েছে, আর হনুমান গন্ধমাধব পর্বতটাকে মাথায় করে তুলে রেখেছে, তারই একটা থিম এখানে ছিল। খুব ভালো লাগলো। আর পাহাড়টাও ছিল একদম আকাশচুম্বী, যা যেন আকাশের সঙ্গে পাহাড় মিশে গেছে। খুব ভালো লেগেছে। চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে প্রতিমা। এই দেখো, সব জায়গার প্রতিমাগুলোই ছিল খুবই সুন্দর, এক এক জায়গায় এক এক রূপ। তারপর দেখো, চলে এলাম তোমাদের আমার সবার পরিচিত একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখোনি এমন মানুষ আমার মনে হয় নেই। এই বছর খড়গপুরের আশেপাশে যতজন আছো, আমার মনে হয় প্রত্যেকেই এই প্যান্ডেলটা দেখেছো, কেউ মনে হয় মিস করনি। তো তবুও একবার বলছি, যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই একবার গিয়ে দেখে এসো। এটা হচ্ছে প্রেম বাজার, খড়গপুর প্রেম বাজার। এটা হচ্ছে দুবাই সিটি। তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি কি বলবো তোমাদেরকে, মানে সবাই জেনেই গেছো এর ব্যাপারে সব কিছুই। তো চলো একটু ভেতরে তবু তোমাদেরকে দেখাই। এ দেখো, গহনা দেখো। আমাদের যেমন ফলের দোকান, সবজির দোকান দেখতে পাও দুবাইয়ে, সেরকম গহনার দোকান সারি সারি দেখা যায়।
তো সেই গহনাই এখানে তুলে ধরা হয়েছে। এ দেখো, এরকম চারিদিকের মানে দুই দিকের দেওয়ালে গহনা লাগানো আছে বিভিন্ন রকমের, আর বিভিন্ন রকমেরই গহনা দিয়ে কারুকার্য করা আছে, খুবই ভালো লেগেছে। এমনকি প্রতিমাটাও একদম অপূর্ব, মানে কি বলবো তোমাদেরকে, বলে আর বোঝাতে পারবো না। তোমরা নিশ্চয়ই সবাই গিয়ে দেখে এসেছো, হয়তো আমার ক্যামেরা অত ভালো আসেওনি। তো যাই হোক, যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে এসো। এ দেখো, এখানে মায়ের মহানবমীতে হোম হবে, তারই আয়োজন চলছে। তো আমরা ঠিক ওই সময়টাতে গেছিলাম, কিন্তু আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। তো ঢাকিদের ঢাকের আওয়াজটাও দেখো খুবই সুন্দর। এছাড়াও এখানে দেখো মায়ের প্রসাদ রান্না হচ্ছে। তো আমরা সব শেষে চলে আসলাম। দেখো আস্তে আস্তে রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি 4 চাকার লাইনটা দেখো। আমরাও তো গেছিলাম, মানে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে আর পারছিলাম না, এত লাইন লেগে গেছিলো। সব শেষে আমরা এসেছিলাম তাজ বিরিয়ানিতে। তখন হয়ে গেছিলো আমাদের লাঞ্চের টাইম। তো আমরা এসে ওখানে লাঞ্চ করলাম, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর তোমাদের দাদা ভাই দেখো, সে হচ্ছে সাদা ভাত আর চিকেন কারি, আর আমরা সবাই বিরিয়ানি। ব্যাস, খাওয়া দাওয়া করে আমরা আর মেদিনীপুর যেতে পারলাম না, কারণ আমাদের 2:45 বেজেই গেছে। তো দেখলাম ওখানে ঢুকতে দেবে না আমাদেরকে, তাই আমরা চলে এলাম সোজা ডেবরাতে। এ দেখো, ডেবরাতে এসে আমরা একটা প্যান্ডেল, 2-3টে প্যান্ডেল দেখেছিলাম, তারই মধ্যে একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিজ্ঞানের যুগের যে সমস্ত জিনিস সেগুলো তুলে ধরা হয়েছে। খুবই ভালো লাগলো এই প্যান্ডেলটাও। চলো ভেতরে যাওয়া যাক। এই প্যান্ডেলের ভেতরে আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম, খুব ভালো লাগলো আমার। ওটা হচ্ছে, মানে কি বলবো, চলো দেখা যাক। ভেতরে একদম ছাতা দিয়ে কাজটা করেছে, পুরো ছাতা, অনেকগুলো ছোটো ছোটো ছাতা দিয়ে কাজটা বানিয়েছে। খুব ভালো লাগলো কাজটা। আর এখানকার প্রতিমাও খুব সুন্দর। এ দেখো, এক এক জায়গায় বললাম না এক এক রকম, মানে এটাই ওই জন্যই আমাদের ভালো লেগেছে। একই রকম হয়ে গেলে হয়তো ভালো লাগতো না, যেখানেই যাচ্ছি সেখানেই কিছু যেন একটা নতুন দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার। খুবই ভালো লেগেছে। এখানে এসে সব থেকে আমার ভালো লেগেছে, যেটা আমি কোনোদিনও দেখিনি, শুনেছি কুমারী পুজো হয় নবমীর দিন, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম। দেখার পর আমার ভীষণ ভালো লাগলো, তাই ভিডিওটা তোমাদের কাছে আবার আমি শেয়ারও করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বিশেষ কিছু বলবো না, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, আজকে এই পর্যন্ত।